ফ্যান টুল দিয়ে কিভাবে এই মুখের ফেস রিমুভ করে একটা ফটো বসাবেন। এখানে যে ফটোটা আছে এই ফটোটার জন্য বিভিন্ন টুল ইউজ করে এই ফটোর মুখের ফেসটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেতে পারে। আমি আজকে শুধু ফ্যান টুল দিয়ে কিভাবে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা দেখাবো। আশা করি এই টিউটোরিয়ালটি দেখলে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো হিজাব শেষ করে নিতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা ফ্যান টুল সিলেক্ট করে নিব। ফ্যান টুল সিলেক্ট করার পর আমি প্রথমে এখানে ক্লিক করে নিব। এরপর একটু বাড়িয়ে এখানে একটা ক্লিক করে নিব। ক্লিক করার পর মাউসের লেফট সাইড ক্লিক করে এই মাউসটারে এদিক করে টানা অবস্থা আপনারা এই মাউসটা ছেড়ে দিবেন না, অর্থাৎ মাউসের লেফট সাইড, রাইট সাইড না, লেফট সাইড ক্লিক করে একটু এদিক করে টান দিয়ে দেখে নেবেন কিভাবে ফ্যান টুল দিয়ে এটা সিলেক্ট করে নেবেন। যদি আপনারা মাউসটা ছেড়ে দেন অর্থাৎ এদিকে নিলে এদিকে যাবে, এদিকে নিলে এদিকে যাবে। মাউস ক্লিক করে একটু এদিক করে টান দিবেন। এখন এটা এদিকে অংশটা একটু বাড়িয়ে গেছে, এদিকে অংশটা একটু বাড়ার কারণ হলো মাউসটা এখানে ছেড়ে দিছি। এখন আপনারা অল বাটন চেপে ধরে এখানে একটা ক্লিক করে নেবেন। তা আমি অল বাটন চেপে ধরে এখানে একটা ক্লিক করে দিলাম। তারপর আবার আমি এখানে সিলেক্ট করে নিলাম। তারপর আবার সেম ভাবে একটু একদিক করে টেনে দিব। আবার অল বাটন চেপে ধরে এটা ক্লিক করে নিব। যদি কোনো কারণে একটু ব্যাকাতাড়া হয় এখানে কন্ট্রোল বাটন চেপে ধরে এটা একটু ক্লিক করে একটু এদিক সেদিক করে নিতে পারবেন। এরপর আমি এটা একটু এদিক করে কেটে দিব। কেটে দেওয়ার জন্য এখানে আমি সিলেক্ট করে নিব। এরপর অল বাটন চেপে ধরে আবার এখানে ক্লিক করে নিব। তারপর আমি আবার এখানে ক্লিক করে নিব। অল বাটন চেপে এখানে আবার ক্লিক করে নিব। এরপর এটা একটু সোজা করার জন্য কন্ট্রোল বাটন চেপে ধরে পজিশন মতো বসিয়ে কেটে নিব। তারপর আমি এখানে একটা ক্লিক করে নিব, কন্ট্রোল এন্টার। এরপর ব্যাক স্পেস। এই সিলেকশনটা ওঠানোর জন্য এখান থেকে কন্ট্রোল ডি সিলেক্ট করতে হবে। ফ্যান টুল দিয়ে আপনারা এইভাবে ফেসটা রিমুভ করে নেবেন। এখন আমি এখানে একটা ফটো নিয়ে আসব। তারপর আমি এই টুলের উপর ক্লিক করব। এখানে আমি একটা ফটো ওপেন করে রাখলাম, এটা আমি এখানে নিয়ে আসব। মাউসের লেফট সাইড ক্লিক করে একটু এখান থেকে এনে এখানে ছেড়ে দিব। এই লেয়ারটা আমি উপরে উঠিয়ে দিব। কন্ট্রোল টি সিলেক্ট করে নিব। এখন আমি এই হিজাবের উপর এটা সমান করে বসাবো। আমি আপনাদেরকে দেখানোর সাথে একটু তাড়াহুড়া করে করতেছি, আপনারা কাজটি আস্তে আস্তে করে নেবেন। ফেসটা হিজাবের উপর বসানোর পরে এখানে ঠিক চিহ্নতে ক্লিক করে নিব। তারপর আমি এই ফটোর এই অংশ কেটে দিব। কেটে দেওয়ার জন্য এখান থেকে ল্যাসো টুল সিলেক্ট করে নিব। তারপর আমি এটা এইভাবে সিলেক্ট করে এরপর ব্যাক স্পেস কন্ট্রোল ডি সিলেক্ট করে নিব। বন্ধুরা আপনারা চাইলে এইভাবে যে কোনো হিজাবের মুখের অংশ রিমুভ করে আপনার পছন্দ অনুযায়ী ফটোশপে ফ্যান টুল দিয়ে মুখ সিলেক্ট করে এই ফেসটারে রিমুভ করে যে কোনো একটা ফটো বসিয়ে হিজাব বসাতে পারবেন। সবাই আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ফ্যান টুল দিয়ে আপনি এই ফেসটারে রিমুভ করে ফটো বসাবেন। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।